দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা। মোহাম্মদ আবু রায়হান, সাতক্ষীরা জেলার প্রতিনিধি। দেবহাটা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় 9 ডিসেম্বর মঙ্গলবার সকাল 1টায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 পালন করা হয়েছে। শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধনের পরপরই জেলা নির্বাহী অফিসার মিলন সভাপতিত্বে উপজেলার প্রধান মানববন্ধন করা হয়। মানববন্ধনের পরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান আলোচনা সভা সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সরকারি অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন শাহ। কমিটির সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দুদক খুলনার উপসহকারী পরিচালক আশিকুর রহমান, দেবহাটা থানার ওসি নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক, কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক, কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী ও দেবহাটা উপজেলা জামাতের আমির মাওলানা আলিউল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মণ্ডল, দেবহাটা রিসোর্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, দেবহাটা ক্লাবের প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, ছাত্র আন্দোলনের ছাত্র মুজাহিদ প্রতিনিধি বিন ফিরোজ, ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান বাশার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ শিক্ষক রফিকুল ইসলাম, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, এনজিও পরিচালক শরীফুল ইসলাম, এনজিও কর্মী রুহুল আমিন মোড়ল প্রমুখ। সভায় দুর্নীতি প্রতিরোধ সড়ক সকলে কিন্তু আজকে যারা সম্মানিত বক্তা তারা কিন্তু একই কথাই বলেছে, আমরা সবাই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কাজ করব। আমরা মনে করি যে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে আমরা একটি সাম্য, একটি ন্যায়ভিত্তিক, একটি সমতা ভিত্তিক এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হব। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা দীর্ঘক্ষণ ধরে আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন, ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। এই জন্য আপনাদের সম্মানিত সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যারকে। আমাদের গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের সমস্ত কাজে এবং আমাদের বৈষম্য বিরোধী পথ ছাত্ররা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করে লম্বা করার দরকার নাই। এতক্ষণ পর্যন্ত যে বক্তব্য শুনছি তার মধ্যে একটা জিনিস পরিষ্কার, যে আমরা দুর্নীতির বাইরে